এই দরজা লাগা, আমি অফিসে যাব। আমি খোলার চেষ্টা করছি আর আপনি লাগানোর কথা বলছেন, একটুর জন্য খুলতে পারলাম না। বুঝলাম না, তুই কি খোলার চেষ্টা করতেছিস শুনি। কিছু না, আপনি যা। যাবই তো, আমি কি তোর মতো ফালতু ফোট্টো একটি কোথাকার? তুই তাড়াতাড়ি আয়, দরজা লাগা বাজে। একটা একটুর জন্য খুলতে পারলাম না। ফাজিল, বন্ধ কর। বেয়াদব কোথাকার, আবার 7টার সময় ওঠা লাগবে, 9টার সময় অফিসে যাওয়া লাগে। বুদ্ধি শুদ্ধি কিছু নেই, বেয়াদব কোথাকার। তুই তো বসে বসে বাপের টাকা, কোনো হুশ জ্ঞান তো নেই। আমি আর আমার বাবা আপনার কি করলাম? তোরা দুইজনই বেস্ট, সাধু গাছের কদু, বেয়াদব। খুব ভালো, তোরা এই লাইট টাইট বন্ধ কর। আমারে ঘুমের ডিস্টার্ব করবি না, ঘুমের ডিস্টার্ব হলে খুব ঝামেলা হয়। সকালবেলা উঠতে পারি না, পাবেন। লাইট টাইট সব বন্ধ কর, আর সাউন্ড বন্ধ কর। হ্যালো জান পাখি, সোনা বউ আমার, তুমি কেমন আছো বলো তো? আর বললো না, তোমার চিন্তা চিন্তা আমার রাতে ঘুম হয় না তো, এই জন্যই তো একটু রাতে বেশি করে কথা বলি। সেটা ঠিক আছে। আর বলো না, খুব ঝামেলার মধ্যে আছি। এক মাল আছে, তার সাথে রুম শেয়ার করে থেকে শান্তি নাই। কিরে, এত খুব খুশি কেন? ভাইয়া, আমার এসএমএস আসছে, কালকে শুটিং আছে, আমাকে একটু সকালে ডেকে দিবেন। সকালে ডেকে দিতে হবে না, তুই এমনিতেই উঠতে পারবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু লাইটটা অফ করে আপনিও ঘুমায় যান না। ওরে বাপ রে বাপ, লাইটটা অফ করে ঘুমায় যান না? হ্যাঁ দাদা বলো। এই শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বলো তো? তোর কি আজ কোনো কাজ আছে? হ্যাঁ দাদা, শুটিংয়ে যাচ্ছি তো, তবে ডিরেক্টর বললো বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। কি দরকার বলো তো দাদা? কিরে, তুই এত কুদতেছিস কেন? না দাদা, মানে ওই একটু রিহার্সাল করতেছি আর কি। ও তাহলে তো হলোই। এই শোন, সন্ধ্যায় আমার রুমে চলে আসবি, পার্টি আছে। পার্টির মানে বুঝো তো দাদা, ওইটা ছাড়া কিন্তু পার্টি বলে না। বুঝি 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 বলেই তো পার্টি বলতেছি। ওকে দাদা, সন্ধ্যায় তাহলে দেখা হচ্ছে, বাই। হ্যাঁ হ্যাঁ, চলে আসিস। এই খালি দাঁড়াও। ভালোবাসি ভালোবাসি। আচ্ছা দাদা, হ্যাঁ, আজকে পার্টি দেওয়ার কারণটা কি? তুই এখনো বুঝতে পারিস না পার্টি কিসের জন্য?
আশালতা আমার ভালোবাসায় সায় দিয়েছে। আমার প্রপোজ করার আগে সে প্রপোজ করেছে। তুমি স্থির ফুল আমি স্টারানু, তুমি গানে আমি সে গানে স্টেরে যাব না। বাবা 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 বা ওটা তোর বৌদি হয়। অত স্বপ্ন দেখিস না, আমার খুব খারাপ লাগে। আমি তো বৌদিরে কিছু করি নাই, শুধু দেখতেছিলাম। না না, দেখিস না, দেখিস না, আমার খুব খারাপ লাগে। শোন, তুই আর বেশি খাস নি, তাহলে না তুই কিন্তু বাসায় যেতে পারবি না। তোমার কি মনে হয় আমি তোমার মতো আনারে? এরকম 3-4টা বোতল আমার কাছে কিছুই না। কি 2-4টে তোর কাছে কিছুই না? তুমি আর বেশি খাও না, তোমার এমনিতেই ঝাপসা দেখা যাইতেছে। বেশি খাইলে পরে তোমার আর দেখাই যাইব না। আমাকে ঝাপসা লাগছে, আমি ঠিক আছি, তুই বাসায় চলে যা। যা তুমি ঘুমাও, হ্যাঁ, বাসায় যাচ্ছি। যা। বাসায় যাচ্ছি, বাসায় যাচ্ছি। যা, সাবধানে যাস। এই, আরে, তুমি স্টির ফুল আমি স্টারানু, তুমি এখানে স্টেরে যাব না। তুমি এখানে আমি সেখানে। এই যে দেখছি। এই আস্তে, কি ব্যাপার? আপনি এত রাতে চশমা পরে আছেন কেন? কি সমস্যা? হুম হুম তাই আপনার সমস্যা কি? আপনি কোত্থেকে আসছেন? এই সামনে থেকে। সামনে মানে? দেখি চশমাটা খুলুন তো। হাই হাই, আপনি তো ড্রিঙ্কস করছেন, আপনার চোখ তো লাল টকটকা হয়ে আছে। ইম্পসিবল। সত্যি করে বলুন তো আপনি কোত্থেকে আসছেন? ইম্পসিবল। এই তুই যে বারবার ইম্পসিবল ইম্পসিবল বলতাছস, তুই ইম্পসিবল বানান করতো। আই এম পসিবল ইম্পসিবল। চল তোকে থানায় নিয়া এই যে 2টা বড় বড় ডিম হান্দাইয়া দিলে সব বের করে দিবি গড় করে। চল। আপনি জানেন আমি কে? কে আপনি? আপনার সাহস তো কম না আমার জিজ্ঞেস করেন আমি কে? ও দাঁড়া, স্যারকে ডাক দিচ্ছি। স্যার! আস্তে আস্তে দেখতেছি দেখতেছি। বুঝছি।
এই চশমা দেন, চল। এই শালারা জানেই না আমি কে, আমি কি জিনিস। হাট! আমারে জিজ্ঞেস করেছে আমি কে। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। বাহ সাগর বাহ, আমি নাই আর এই সুযোগে তুই মেয়ে মানুষ ঘরে নিয়ে আসছিস। বাহ বাহ। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? এসো ভেতরে এসো, চলো। আসছে আচ্ছা, পাশা খেলবো রে। বসো, সাবধানে বসে পড়ো। আচ্ছা, পাশা খেলবো রে। আপনি কে? আমি মনে হয় ভুল করে ফেলছি, ভুল জায়গায় চলে আসছি, আমি যাই। আরে আরে না না জান পাখি, তুমি একদমই ভুল করনি, তুমি সঠিক বাসায় চলে এসেছো। জান পাখি? কে জান পাখি? আপনি এসব কি বলতেছেন এসব? তুমি আমার জান পাখি, আর তাছাড়া তুমি আমাকে আপনি করে ডাকছো কেন? এমনভাবে কথা বলছো মনে হয় ভাজা মাছটা উল্টেই খেতে জানো না। এতদিন তো চিরকুটে আমাকে কত জান, সোনা, ময়না, বউ বলে ডাকছো, আর এখন তুমি আমাকে চিনতে পারছো না? জান, সোনা, ময়না, ওরে আমি বউ ডাকলাম কবে? আমি তো বিয়েই করিনি। এক বোতলে এত কিছু? আচ্ছা, আমি যে ফেসবুকে যে মেয়েটার সাথে চ্যাট করতাম, জান বলে ডাকতাম, সে আনারকলি নাকি? কি হলো, এভাবে কি ভাবছো? আচ্ছা, তুমি কি আনারকলি? দেখছো, তুমি আজকে না একটু বেশি বেশি ড্রিঙ্কস করে ফেলছো, তাই না? আমি তো বেশি করি না, এই সব সময় করি না, আজকে একটু করছি। একটা কথা বলি, তুমি না দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা আমি একটু ফ্রেশ ওয়াশ। ওয়াশরুম ওয়াশরুম ওই যে ওইদিকে আছে। আমি জানি। সাবধানে। হুম। হ্যালো, আর কতক্ষণ লাগবে? আর একটু, একদম কাছাকাছি চলে এসেছে, একটু ম্যানেজ করো প্লিজ। আমি আমি এখানে কেন? আমার তো এখানে তো থাকার কথা না। আনারকলি ও এখানে কেন? ওরও তো এখানে থাকার কথা না। আরে তাড়াতাড়ি করো, বেশি দেরি করা যাবে না। হ্যাঁ, ওকে। সাগর, সাগর কোথায়? আনারকলির একটা এসএমএস করি তো। আনারকলি তো রিপ্লাইও দিছে, তাহলে এ কে? আমি কি কোনো ট্র্যাপে বললাম নাকি? হ্যাঁ, আপু, আপু আমি ভুল করে আপনার বাসায় ঢুকে পড়ছি,
আমাকে ক্ষমা করে দেন, আমি চলে যাচ্ছি। আপু, আনারকলি থেকে সোজা আপুতে চলে আসছি। আর তুমি ভুল বাসায় আসোনি, তুমি একদম সঠিক বাসায় এসছো। তুমি বসো, কোথাও যেতে পারবো না। আন্টি, আপনি কিন্তু ভুল বুঝতেছেন। আমি আপনার উপরতলা বা নিচতলায় থাকি, একটা ডাক দিলেই সবাই চলে আসবে। এই আন্টি না, আমাকে দেখে তোর আন্টি মনে হয়? খবরদার আর একটা কথাও বলবি না, চুপচাপ এখানে বসে থাক। আমি যদি একটা চিৎকার দিই না, একদম পুলিশ স্টেশন পর্যন্ত আমার আওয়াজ চলে যাবে। বস বস তুই এখানে। আন্টি বলে আমার কত বড় সাহস! একদিকে ড্রিঙ্ক করছি, অন্যদিকে ভুল করে একটা মেয়ের রুমে ঢুকে পড়ছি। চিৎকার যদি করে, পুলিশ আসুক কিংবা লোকজন আসুক, যেই আসুক না কেন, আমি শেষ। উপরে কিংবা নিচতলায় সাগর তো আছে, একটা কল দিলেই তো সব প্রবলেম সলভড। এই কারে ফোন দিছিস তুই? ফোন নামা, দে ফোন দে। না ফোন দিবি না তুই? ফোন দে, না হলে আমি এখনই চিৎকার করবো কিন্তু। না থাক, চিৎকার করেন না। নেন, তো বড় সাহস ফোন করতেছে। শোনেন, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। আমি তোমাকে ভুল বুঝতেছি? একটা কথা আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, কথাটা শুনছস না? দেখেন, আমি কিন্তু চোর বা গেরস্ত কিছুই না। আপনি বিশ্বাস না করলে পরে বাড়িওয়ালারে ডাক দেন, সে আমার ঠিকই চেনে। এই খবরদার উঠবি না, চুপচাপ এখানে বসে থাকবি। আমাকে আসতে তাড়াতাড়ি এসো। আমি এই সেই মাল, তোকে তো অনেকদিন ধরে খুঁজছি। আজকে তোকে এখন মারবো না, জীবনে শিক্ষা করে ছাড়বো। বিশ্বাস করেন ভাই, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। আমি কিন্তু কিছুই করিনি, জিজ্ঞেস করে দেখেন, আমি কিছুই করিনি। তুই কিছু করিস নাই না? প্রোডাক্ট হচ্ছে আমি আরেকটা দিচ্ছি, সে এক অদ্ভুত। শুনছো তুমি? আজকেও দরজা নক করছে। নির্ঘাত আজকেও কোনো না কোনো চিঠি চিরকুট কিছু একটা রেখে যাবে। তোমাকে কতবার বলবো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। কিন্তু দেখো তো, এখনো পর্যন্ত দরজা নক করেই যাচ্ছে। আমার কি মনে হয় জানো, আজকে শুধু চিঠি দেবে না, আজকে আমার সাথে দেখা করেই যাবে। যদি তাই হয়, তুমি এক কাজ করো, তুমি দরজাটা খোলো, খুলে ওকে কিছুক্ষণ ভুলিয়ে ভালে আটকে রাখো। আমি এখনই সবুজকে পাঠাচ্ছি, আজকে এর একটা বিহিত করেই ছাড়বো। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি করো, যা কর আমি দেখছি। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। এটাকে আমি ভুল মানুষকে আটকে রেখেছি। এই উঠো, তুমি যাও, চলে যাও।
কিন্তু ভাবি সবুজ, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। ঠিক আছে ভাবি। এই ছেলে, আবার কি এখানে? আবার কি লোক ডাকবো? না মানে ওই যে ফোনটা যদি দিতেন আর কি, আমি চলে যেতাম। ও কি করছো তুমি? খাবার গরম করছিলাম, আগে রান্না করে রেখেছিলাম। তুমি যে রান্না শিখিয়েছিলে সেটা ভীষণ কাজ দিয়েছে। তুমি কি করছো? না, আমি তো কিছু করছি না, আজ তো আমার ছুটির দিন। আচ্ছা শোনো না, মনে আছে কোনো এক সময় এই ছুটির দিনে কি হয়েছিল? হ্যাঁ, আর আমি আবার ভুলটাও বুঝতে পেরেছিলাম। যা খুশি তুমি তাই করো, আমি কিছু করতে পারবো না। কি পাইছো কি? তোমাকে মরতে চাও? মারবা তুমি আমাকে? এত বড় সাহস! আচ্ছা শোনো না, কিছুদিন ধরে না দরজায় কে জানি বারবার নক করে। আমি দরজা খোলার পরে কাউকেই দেখতে পাই না, কিন্তু ছোট্ট একটা চিরকুট খুঁজে পাই। দেখো, আমি বিদেশে এসেছি মাত্র কয়দিন হলো, এর মধ্যে এত কিছু। শোনো, আমি চাই না তুমি চাকরিটি আর করো। আমি তখন ভালোই কামাচ্ছি, তুমি বাসাটি ছেড়ে দাও প্লিজ। তারপর বাড়ি যাও, বাড়ি গিয়ে বাবা মার দেখাশোনা করো। আর তুমি কি যে বলো না, এইভাবে কি আমার দিন কাটবে? আমি পড়াশোনা করেছি, আমি চাকরি বাকরি করব, বাসায় এভাবে বসে থেকে আমার ভাল লাগবে না। আরে বাবা, আমি তো তোমাকে এখানে নিয়েই আসবো নাকি? না, আমি পারবো না। তুমি আমার কোনো কথাই শোনো না। কিন্তু তুমি তো বুঝতে পারছো না। দেখো যেটা ভালো মনে করো। আমি কি তাহলে চাকরিটা ছেড়ে দিব, নাকি বাসা চেঞ্জ করে ফেলাটাই উচিত হবে?